নমস্কার বন্ধুরা, আজকে আবার শুরু করলাম একটা নতুন ব্লগ। তো সবাই দেখতে থাকো। আজ যাচ্ছি মদনপুর দিদিবাড়ি ঘুরতে। প্রায় 2 বছর আগে গেছিলাম, আজ আবার যাচ্ছি। বিয়ের পরেই প্রথম যাচ্ছি বরের সাথে। ভারী আনন্দ লাগবে। এই দিদিবাড়িতেই কিন্তু আমার সাথে আমার বরের প্রথম দেখা ও আলাপ হয়েছিল, সে কথা অন্যদিন বলবো। তো দিদিবাড়ি যাওয়ার জন্য আজ সকাল সকাল উঠে সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্না বান্না করে খেয়ে দিয়ে সব গুছিয়ে যেই বেরোতে যাব, ওমা দেখি কি বৃষ্টি! আর বৃষ্টি তো যে সেই বৃষ্টি নয়, একেবারে মুষলধারে বৃষ্টি। এদিকে বেরোতেও পারছি না, আবার দেরিও হয়ে যাচ্ছে। আমাদের কালিকাপুর থেকে মদনপুর যেতে প্রায় 2.5-3 ঘন্টা সময় লাগে। এদিকে ঘড়িতে দেখি 4টে পেরিয়ে গেছে। বেশি দেরি হলে তো আবার মেট্রোও পাবো না, খুব চিন্তা হচ্ছিল। যাই হোক, শেষে বৃষ্টিটা একটু ধরলো, কিন্তু টিপটিপ পড়ছেই। সেই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বৃষ্টিতে মোবাইলটা আর বের করা হয়নি, তাই ভিডিও করা হয়নি। আর মেট্রো স্টেশনে তো মোবাইল ক্যামেরা এসব অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারিনি। যাই হোক, মেট্রো থেকে নেমে লোকাল ট্রেন ধরলাম। সত্যি বলতে কি, এই ট্রেনে চাপতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ট্রেনে চেপে যাতায়াত করবো জন্যই আমি এই দূরে বিয়ে করেছি। যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা শিয়ালদা। তো শিয়ালদা থেকে আবার একটা ট্রেন ধরতে হবে, সেই ট্রেনে চেপেই আমরা যাব মদনপুর। দেখেছ স্টেশনে কত লোকের ভিড়! এই ভিড় ভাড়টা ঠেলে বেরিয়ে এই সবে উঠলাম ট্রেনে। তো ট্রেন কিছুক্ষণের মধ্যে ছেড়েও দিল। তো চলছি, বেশ ভালো লাগছে। ট্রেনটা বেশ পরিষ্কার ছিল। আর ট্রেনে উঠে যদি আমি জায়গা পেয়ে যাই, তাহলে তো স্বর্গ মনে হয়, স্বর্গ। যাই হোক, ট্রেনে ভিডিও করছিলাম জন্য লোকগুলো কেমনভাবে যেন দেখছিল। তারপর নেমে গেলাম স্টেশনে। এই তো মদনপুর চলে এসেছি। মিষ্টি নেওয়ার জন্য ও একটা দোকানে ঢুকেছে, আর আমি এদিকে ভিডিও করছি। ওই মেয়েগুলো আড্ডা মারছিল না, ওগুলো দেখে বেশ ভালো লাগছিল আমার। তো যাই হোক, তারপর আমরা চললাম দিদির বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে একটু যেতে হবে, এই মিনিট 10 লাগবে। তো চলছি, কি ভালো যে লাগছে, কিন্তু আবার একটু ভয়ও লাগছে, কারণ চারিদিকে অন্ধকার অন্ধকার বেশ। যখন আলো দেখছি ভালো লাগছে, কিন্তু অন্ধকারও আছে বেশ। কারণ এটা ঠিক শহর বলা যায় না, আবার গ্রামও বলা যায় না, এই মফস্বল আর কি। তো চলছি, এসে এখানে বেশ বেশ ভালো ফিল হচ্ছে আমার। মাঝে মাঝে এত ঘুটঘুটে অন্ধকার যে কি বলবো, ভয়ই লাগছিল। তো আমার বর বলল, ভয় পেও না, আমি তো আছি। যাই হোক, চলছি, বেশ ভালো লাগছে এখানে। আর আমরা যখন ঢুকছি তখন তো রাত হয়ে গেছে, তো অন্ধকার তো হবেই। চলছি, রাস্তা যেন আর শেষই হচ্ছে না। মনে হচ্ছে কত যুগ ধরে চলছি, রাস্তাই শেষ হচ্ছে না। কিন্তু আসলে তা নয়। দিদিবাড়ি খুব একটা দূরে নয় স্টেশন থেকে। রাত হয়ে গেছে জন্য মনে হচ্ছে অনেক দূরে। তো চলছি, সে আর কি বলবো। রাস্তাঘাট দেখছি সে 2 বছরে অনেকটা পাল্টে গেছে। এই তো স্কুলটা দেখা যাচ্ছে, স্কুলটার পেছন দিকেই ওদের বাড়ি। তো স্কুলে চলে এসেছি, মানে প্রায় চলে এসেছি। এই যে ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টি হয়েছিল তো সারাদিন, রাস্তায় জল জমে আছে। এই অন্ধকার ঠেলে এই জল কাদা পেরিয়ে চলছি আমরা। কোথাও লাইট আছে, আবার কোথাও অন্ধকার। ওই যে সাইকেল নিয়ে ওরা যাচ্ছে, ওই পথেই আমরাও যাব। এই যে ব্যাঙের গ্যাঙর ডাক শুনতে শুনতে বাড়ি পৌঁছে গেলাম।